হাইপোস্পেডিয়াস অপারেশন কি সবসময় ২ বার বা ৩ বারে করতে হয় কিনা? এটা বাচ্চাদের বাবা-মাদের খুব কমন একটা প্রশ্ন যে অনেকেই বলেন যে এই অপারেশন ২ বার ৩ বার করতে হয়। এক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এটা নির্ভর করে যে এই হাইপোস্পেডিয়াসটা কতটা জটিল। হাইপোস্পেডিয়াস আসলে অনেক ধরনের হয়। আমরা মোটামুটি ৩ ধরনের বলি যে একটা হচ্ছে প্রক্সিমাল পিনাইল যে যেখানে থাকার কথা ছিল তার ঠিক নিচেই থাকে ছিদ্রটা, প্রস্রাবের ছিদ্রটা এবং এক্ষেত্রে প্রস্রাবের এই পেনিসটা কম বাঁকা থাকে। আর একটা হচ্ছে মিড পিনাইল সেক্ষেত্রে যে পেনিসের মাঝামাঝিতে প্রস্রাবের ছিদ্রটা থাকে এবং পেনিসটা অল্প বাঁকা থাকে। আরেকটা হচ্ছে প্রক্সিমাল পিনাইল সেক্ষেত্রে একদম অন্ডথলির কাছাকাছি প্রস্রাবের ছিদ্রটা থাকে এবং পেনিসটা অনেক বেশি বাঁকানো থাকে। এই ৩ ধরনের আমরা বলি। তো যেটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে যে এই যত বেশি বাঁকা থাকে এবং যত বেশি নিচের দিকে থাকে প্রস্রাবের রাস্তাটা, এই হাইপোস্পিরাস তত বেশি জটিল হয়। সার্জারিটাও জটিল হয় এবং ফলাফলও আশানুরূপ হয় না। তো সাধারণত যে এটা বলা হয় যে আমরা যেটা বলি যে হাইপোস্পিরিয়াস অপারেশনের পরে মোটামুটি ১৫ থেকে ২০ ভাগ ঝুঁকি থাকে যে এটা দ্বিতীয়বার অপারেশন করার। মানে এই অপারেশনের যে মূল সমস্যা সেটা হচ্ছে ফিস্টুলা বা মানে ইউরেথ্রোকিউটেনাস ফিস্টুলা বলি যেই রাস্তাটা আমরা বানাই যে প্রস্রাবের রাস্তাটা নিচের থেকে যে মাথা পর্যন্ত নিয়ে যাওয়া লিঙ্গ মাথা পর্যন্ত যে রাস্তাটা বানানো হয় সেই রাস্তা কোনো একটা জায়গায় আবার ছিদ্র হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয়বার তৃতীয়বার অপারেশন করতে হতে পারে। আবার যেগুলা হচ্ছে প্রক্সিমাল পিনাইল হাইপোস্পিরাস একেবারে নিচের দিকে বা মিড পিনাইল মাঝামাঝি থাকে এবং অনেক বেশি বাঁকা থাকে। সেক্ষেত্রে অনেক সার্জন শুরুতেই যেটা করেন যে এটা শুরুতে এক ধাপে অপারেশন করতে চান না। উনি ১ম ধাপে যেটা করেন সেটা হচ্ছে যে পেনিসটাকে সোজা করেন। কারণ যতক্ষণ এই পেনিসটা সোজা না হয় ততক্ষণ এই প্রস্রাবের রাস্তাটা তৈরি করা যায় না। আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে এক ধাপেই পেনিসটাকে সোজা করে এবং প্রস্রাবের রাস্তাটা বানানোর চেষ্টা করি। কিন্তু সেক্ষেত্রে একটা ঝুঁকি থাকে ১০ থেকে ১৫ ভাগ ক্ষেত্রে যে এটাতে ফিস্টুলা হওয়ার এই ঝুঁকির পরিমাণ ১৫ থেকে ২০ ভাগ। এটা নির্ভর করে যে এই অপারেশনটা কতটা জটিল। তারপরেও এক ধাপে অপারেশনটা করার সুবিধা হচ্ছে যে এক ধাপেই যদি সাকসেসফুল হয় তাহলে তো খুবই ভালো।